আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। আর ফার্স্টে দেখলাম আলু। আজকে বাজার থেকে আলু কিনলাম, তো এত দাম। মানুষের ইনকাম সোর্স থেকে যখন দাম বেশি হয়ে যায় তখন মানুষের সাধ্য থাকে না। আলু হচ্ছে আলু হচ্ছে আলু হচ্ছে আলু হইতেছে 50 টাকা কেজি আলু, আর পেঁয়াজের দাম হইতেছে 60 টাকা 50 টাকা। তাহলে ধরুন তো সমান সমান। নিজেদের দেশে যদি চাষবাস করে এরকম দাম হয় তাহলে কেমনে হবে? আসলে সব কিছুর দামের পিছনে মেন কারণ হইতেছে তেলের দাম। যদি তেলের দামটা কম থাকতো আমার মনে হয় তাহলে জিনিসগুলা আগের মতোই দাম পাওয়া যেত। কারণ এই যে তেলের দামটা বাড়ছে, তেলের দাম বাড়ার সাথে সব কিছুর সাথে সম্পর্ক। কেরিং খরচ বেড়ে যায়, তারপরে লেবার খরচ বাড়ে, মানুষের রোজের খরচ বেড়ে যায়। কারণ ওই যে দাম বাড়ছে, তেলের দাম বাড়া মানে যেই সব গাড়ি দিয়ে পণ্য যাতায়াত করব তখন তখন তেল দামটা কিনতে হয়। ওই তেলই লাগে, কিন্তু দাম দিয়া তেল কিনতে হয়, যার জন্য খরচটা বাইরে যায়। এখন যেটা হইতেছে, আসলে আমাদের মতো মানুষের বললে কোনো লাভ নেই। দেশে নাকি অনেক ঘাটতি, অনেক প্রচুর পরিমাণে আমাদের দেশে ঘাটতি। কি বলবো, লাস্টে পর্যন্ত দেখলাম ব্যাংকগুলা হলুদ জোন, রেড জোন, হলুদ জোনও পড়ে গেছে। ইয়েলো জোনের মধ্যে ব্যাংক, অনেকগুলো ব্যাংক পড়ে আছে। এখন মানুষ কিভাবে কি করবে বলেন? একে তো মানুষের জানমালের নিরাপত্তা নাই, সেকেন্ডারি তো আপনি যে অ্যাকাউন্ট করবেন তার সিকিউরিটি কি, তারও কোনো নিশ্চয়তা নাই। কোন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করবেন? যেটা বাংলাদেশের সুনামধন্য ব্যাংক হচ্ছে ইসলামিক ব্যাংক, ওইটাও হলুদ জোনের মধ্যে আছে। তাহলে এই সব জিনিসগুলো যদি দেশে আকাল করে রাখেন, মানে বুঝতেই তো পারতেছেন কারা ব্যাংকটারে খালি করে ফেলাইছে। আপনারা আমার মতো সাধারণ মানুষ না, আপনারা আমার মতো মানুষরা, তারা ব্যাংকে সঞ্চয় করে ব্যাংক চালায়, আর খালি করা হইতেছে বড় বড় পদের লোকগুলো। এসব লোকের জন্য মানুষের কোনো দিক দিয়ে কোনো শান্তি নেই। আমার দেশে উন্নয়ন করতে করতে মানুষের যেন আগের অবস্থা চলে আসে, তার দিকে তাদের কোনো মাথা ব্যথা বা ওরকম কিছুই নেই। স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। আর তাদের মাথা ব্যথা থাকবো কেন? ঘরে কুটু টাকা, ক্যাশ টাকা আছে, ব্যাংকে না থাক, বাইরের তাদের যাতায়াতের ব্যবস্থা আছে। খরচ বলতে নাই উপরে লেভেলের লোকদের, যারা মন্ত্রী মিনিস্টার। আর খরচ বলতে গেলে এই যে আমাদের মতো সাধারণ মানুষের 1 লিটার তেলের দাম 130 টাকা, ফার্স্টে করছে 35 টাকা, 35 টাকা থেকে করলো 30 থেকে এখন এমন হিসাব করছে 26 টাকা। 26 টাকা যদি আপনি, বেশিরভাগ অনেক পাম্পের মধ্যে 26 টাকা তারা তেল দিতে চায় না। যদি গঞ্জের আমার 26 টাকা তেল দেন, তাহলে তারা মানে মানতে চায় না। এই জিনিসগুলা আমি না, আমার মতো আরও অনেক পাবলিকের খবর নিউজ হয়েছে, আর অনেক কিছু হয়েছে, সবাই কম বেশি এটা নিয়ে বক্তব্য দিয়েছে, কিন্তু দিয়া কী লাভ? কোনো লাভ নেই। দিন শেষে যে যতটুকু টাকা পাইবেন, খাবার দাবার কিনে দেখবেন কিছুই নেই। মানুষের চাহিদার বাইরে সব কিছু চলে গেছে। একসময় পকেটে টাকা ছিল না, খাবার ছিল অনেক, মানুষ মানে টাকার জন্য খাইতে পারত না। এখন টাকা থাকে কিন্তু কিনতে পারে না। সমস্যা হলো ওই যে জিনিসের দাম। কী করবো? পেঁয়াজ এখনও 60 টাকা পাইকারি, না জানি 50 টাকা পাইকারি। এই দুইটা জিনিস, পেঁয়াজ তো নিত্য প্রয়োজনীয় জিনিস,
আসলে এই কথাগুলো বললাম আমার মনের দুঃখে, যে আমি তো বুঝি, কারণ আমার পরিবার আছে, আমারও অনেক সময় অনেক কিছু সামাল দেওয়া লাগে। এই জন্যে আর কি বললাম যে যাদের টাকা পয়সা আছে চিন্তা নাই, তাদের রুজি বাড়তেছে, ব্যবসা করতেছে, ব্যবসার প্রফিট বাড়াই দিছে। তো ছোটো ছোটো জিনিসগুলো যদি খেয়াল করতে যাই, এইগুলো ছিল অনেক বড় জিনিস, অনেক বড়। একটু একটু না, আমরা যে ছোটোখাটো বলি তাহলে ভুল, এটা কিন্তু আমাদের দেশে বড় একটা ইস্যু। ইন্ডিয়াতে কিন্তু জিনিসপত্রের কোনো দাম বাড়ে নেই, বরং কমে বাড়ে, আপ ডাউন করে। তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। অনেক গরম, এখান থেকে ব্লগটা শেষ করে দিই, একটু ছায়াটা পাইছি আর কি। আল্লাহ হাফেজ।